মেন্টাল হেলথ এবং মেন্টাল হাইজিন নিয়ে অনেকেরই অনেক কোয়ারি ছিল। তো আজকে একটা লং ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত কোয়ারি মেটানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা জেনে নিই মেন্টাল হেলথ কাকে বলে। ডেফিনেশন অফ মেন্টাল হেলথ কী না, কার্ল মেলিনজার্স যেই সংজ্ঞাটি দিয়েছে সেটা হলো অ্যান অ্যাডজাস্টমেন্ট অফ হিউম্যান বিংস টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টু ইচ আদার উইথ ম্যাক্সিমাম এফেক্টিভনেস অ্যান্ড হ্যাপিনেস। তোমরা চাইলে নিচের যে সংজ্ঞাটি রয়েছে দ্য আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সেটাও করতে পারো। এরপর দেখো যেই সংজ্ঞাটি রয়েছে মেন্টাল হাইজিন। মেন্টাল হাইজিন কাকে বলে না, মেন্টাল হাইজিন ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডিজ লস অ্যান্ড মিনস অফ কিউরিং অ্যান্ড প্রিভেন্টিং মেন্টাল ডিজিজ, পার্সোনালিটি ডিসঅর্ডার অ্যান্ড আদার অ্যাবনর্মালিটিস ফর ব্যালেন্সিং অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড হেলদি ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। এটা রয়েছে মেন্টাল হাইজিনের কনসেপ্ট। এবার ডেফিনেশনের মধ্যে কি রয়েছে চলো দেখে নিই। মেন্টাল হাইজিন কনসিস্ট অফ এ মেজার টু রিডিউস দ্য ইনসিডেন্ট অফ মেন্টাল ইলনেস থ্রু প্রিভেনশন অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট অ্যান্ড প্রমোট মেন্টাল হেলথ। তাহলে আমরা এতক্ষণ দুটো সংজ্ঞা পড়লাম, একটা মেন্টাল হেলথ এবং মেন্টাল হাইজিন। তো এই দুটো সংজ্ঞাই খুব ভালো করে মনে রাখতে হবে, কেননা মেন্টাল হেলথ এবং মেন্টাল হাইজিন খুবই গুরুত্বপূর্ণ নার্সিংয়ের একটি চ্যাপ্টার। তো চলো আমরা পরের টপিকে যাই। মেন্টালি যে হেলদি পারসন, আমরা যে যারা প্রত্যেকেই মেন্টালি হেলদি পারসন, তো আমাদের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তো কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে মেন্টালি হেলদি পারসনের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চলো দেখে নেওয়া যাক। হি হ্যাজ অ্যান অ্যাবিলিটি টু মেক অ্যাডজাস্টমেন্ট। হি হ্যাজ এ সেন্স অফ পার্সোনাল ওর্থ, ফিলস worthwhile and important. He solve his problem largely by his own effort and make his own decision. He has a sense of personal security and feels secure in a group, shows understanding of the pupil's problem and motives. He has a sense of responsibility. He can give and accept love. He lives in a world of reality rather than fantasy. He shows emotional maturity in his behavior and develops a capacity to tolerate frustration and disappointment in his daily life. He has developed a philosophy of life that gives meaning and purpose of his daily activities. He has a variety of interests and generally live a well-balanced life of work, rest and recreation. তো এখানে এই কটা যে রয়েছে মেন্টালি হেলদি পারসনের ক্যারেক্টারিস্টিক্স, তো তোমরা এখান থেকে কপি করে নিতে পারো। এটা শর্ট নোট হিসেবে প্রায়ই এসে থাকে পরীক্ষাতে, তো এটা ভাইবার জন্যও খুব ইম্পর্টেন্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ মেন্টালি হেলদি পারসন। আমরা মেন্টালি হেলদি পারসনের ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। এবার ওয়ার্নিং সাইন অফ পোর মেন্টাল হেলথ, আমরা এগুলোর সাথে রিলেট করে পড়লে আমাদের পড়াটা সুবিধাও হয় বুঝতে এবং মনেও থাকে। তো দেখে নেওয়া যাক কী কী ওয়ার্নিং সাইন রয়েছে। না, ইয়ঙ্গার চিলড্রেনদের ক্ষেত্রে কি রয়েছে না, চেঞ্জ ইন স্কুল পারফরমেন্স, তাদের যে স্কুল পারফরমেন্স সেটা চেঞ্জ হয়ে যায়। পোর গ্রেড ডিসপাইট স্ট্রং এফোর্ট, এক্সেসিভ ওরিং অ্যান্ড অ্যাংজাইটি, hyper activity, persistent nightmares, persistent disobedience or aggressive behavior, frequent temper tantrum। তো এই যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো ইয়ং চাইল্ডের ক্ষেত্রে আমরা প্রায়শই দেখতে পাবো যদি সে পোর মেন্টাল হেলথের পার্সন হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক ওল্ডার চিলড্রেন এবং অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে কী কী ওয়ার্নিং সাইন রয়েছে। অ্যাবিউজ ড্রাগ অর অ্যালকোহল, এটা খুবই সাধারণত। inability to cope with daily problem and activities, change in sleeping or eating habits, excessive complaint related to physical problem, defying authority, speaking school, stealing or damaging property, intense fear of gaining weight, frequent outburst of anger। এরপরে রয়েছে অ্যাডাল্টের মধ্যে কী কী ওয়ার্নিং সাইন রয়েছে না, কনফিউজ থিঙ্কিং, লং লাস্টিং স্যাডনেস অর ইরিটাবিলিটি, এক্সট্রিম হাই অ্যান্ড লো ইন মুড, এক্সেসিভ ফিয়ার, ওরিং অর অ্যাংজাইটি, সোশ্যাল উইথড্রল, ড্রামাটিক চেঞ্জেস ইন ইটিং অর স্লিপ হ্যাবিট, স্ট্রং ফিলিং অফ অ্যাঙ্গার, ডিলিউশন অর হ্যালুসিনেশন, ইনক্রিজ ইনএবিলিটি টু কোপ উইথ ডেইলি প্রবলেম অ্যান্ড অ্যাক্টিভিটি, থটস অফ সুইসাইড, ডেনিয়াল অফ অবসেসিভ প্রবলেম, আনএক্সপ্লেন ফিজিক্যাল প্রবলেম, অ্যাবিউস অফ ড্রাগ অর অ্যালকোহল। তো আজকে আমরা মেন্টাল হেলথের ডেফিনেশন, মেন্টাল হেলথের হাইজিনের ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ মেন্টালি হেলথ পারসন এবং ওয়ার্নিং সাইন অফ পোর মেন্টালি হেলথ পারসনের সম্বন্ধে আমরা কিছু তথ্য জানলাম। নেক্সট ভিডিও থাকবে এর পরের যে চ্যাপ্টারে রয়েছে তার সম্বন্ধে। তো চ্যাপ্টারের সাথে জুড়ে থাকতে এবং অনেক কিছু শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।